হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিস কিচেন। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে ইলিশ বেগুনের রেসিপি। তো সেই জন্য আমি যেটা করলাম, কড়াতে তেল গরম করে সেটাকে ভালো করে গরম করলাম, এবং গরম করার পরে আমি এক্ষেত্রে যেটা দেব সেটা হচ্ছে ইলিশ মাছ। তো সেই জন্য দেখো, আমি ইলিশ মাছগুলো আমি আগে থেকে হলুদ ঝাল এগুলো দিয়ে কিন্তু এবং লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেডি করে রেখেছিলাম। তারপর আমি সেগুলো কড়াইতে ছেড়ে দিলাম এবং ছাড়ার পরে সেগুলো ভেজে আমি তুলে নিলাম। তো তারপর সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে আমি যখন লাল হয়ে যাবে তখন সেখানে আদা বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি সেখানে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ, এই তিনটে কিন্তু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখতে পাচ্ছি আমি তার সঙ্গে লবণটাও কিন্তু অ্যাড করেছি। তো লবণটাও পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তো তারপরে ভালো করে আমি কষানোর পরে সেক্ষেত্রে আমি একটু জলও দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়ছিলাম। যতক্ষণ না তেলে উঠে যাবে ততক্ষণে কিন্তু আমরা নাড়তে থাকলাম। তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম, মানে বেগুন এবং আলু আমি দিয়ে দিলাম এর সঙ্গে। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি মিক্সড করে নিলাম মশলার সঙ্গে। তো মিক্সড করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবং তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি প্রায় সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি আবার কি করলাম, একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম যাতে ভালোভাবে কিন্তু মিক্সটা বসতে পারে। তারপর আমি সেক্ষেত্রে জল দিয়ে দিলাম। সেখানে 3 কাপ মতো আমি এখানে জল অ্যাড করেছি। তোমরাও যে যেমন পারো অ্যাড করতেই পারো। তো আমি 3 কাপ জল অ্যাড করার পরে আমি আবারও কিন্তু সেটা ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পর আমি খুলে তোমরা দেখতেই পাচ্ছ তরকারি যখন ফুটছে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। তো তারপরে প্রায় 15 মিনিট বা 10 মিনিট পরে তোমরা ঢাকা খুলে দেখতে পাবে এরকম হয়ে গেছে। মাছগুলো দেখতে পাচ্ছ পুরোটাই হয়ে গেছে। তারপর আমি জিরে মরিচ দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে নেব।